তৈরি হচ্ছে। চ্যানেল আজকে চলে এসেছি আবার আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে একটুখানি রমজান স্পেশাল। তো বুঝতেই পারছো তোমরা রমজান স্পেশালে কোথায় যেতে পারি। তো যাচ্ছি, ঠিকই গেস করেছো তোমরা, যাচ্ছি জাকারিয়া স্ট্রিট, সেখানেই কিছু খাওয়া দাওয়া করতে। এমনি তো বিয়ে বাড়ির চক্করে এত খাওয়া দাওয়া করছি, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করছি, আবার জাকারিয়া স্ট্রিটে যাবো খাওয়া দাওয়া করতে। তো বুঝতে পারছো টোটালি খাওয়া দাওয়ার উপরে আছি। তো গিয়ে কি কি খাচ্ছি চলো তোমাদের দেখাই, আর কিভাবে আমরা যাচ্ছি কি কি করছি সব তোমাদেরকে দেখাই। চলো কিছু আমরা দুজন ম্যাচিং সেজে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি এখানে হাওড়া ময়দান থেকে একদম এই যে হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা ঠিক সামনে থেকে হচ্ছে বাসে করে 71 বাসে করে, হ্যাঁ 71 বাসে করে, মানে ঝরঝরে বাসে করে আমরা যাবো হচ্ছে ফার্স্টে চিকু, সেখান থেকে হাঁটা লাগাবো। মানে পুরো উদ্দেশ্যহীনভাবে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, কিন্তু আমাদের পৌঁছতে হবে আমাদের অ্যাকচুয়াল গন্তব্যস্থলে। আর আজকের আমাদের প্রধান উদ্দেশ্য হলো খাওয়া। প্রচুর খাবো আমরা কি খাবো আমি জানি, কিন্তু আমরা খাবো। হাওড়া ময়দান থেকে শিয়ালদাগামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে চিতপুর স্টপেজ। সেখান থেকে হচ্ছে যেতে হবে ডান দিক বরাবর, পুরো সোজা রাস্তায় আসতে হবে। এলেই দেখতে পাবো নাখোদা মসজিদ, আর তার পাশ দিয়ে যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, মানে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ না, একদম হচ্ছে এই যে সোজা রাস্তাটা দিয়ে এসেছি আমরা। এই রাস্তাটা দিয়ে এসে এই বরাবর যে রাস্তাটা লেনটা রয়েছে এটাই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। আর দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে ডেকোরেট করা। প্রচন্ড ক্রাউডেড, মানে প্রচন্ড ভিড়। আর এসেই চারিদিকে শুধু খাবারের জিনিস দেখতে পাচ্ছি, শরবত, তারপরে ড্রাই ফ্রুট, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। শুধু যে এখানে তোমরা খাবারের জিনিস পাবে তা কিন্তু না, প্রচুর খাবারের জিনিসের সাথে রয়েছে প্রচুর জামা কাপড়, জুতো, ব্যাগ, সমস্ত কিছুর দোকান। আর এখন চলে এসেছি আমরা পুরো নাখোদা মসজিদের একদম সামনে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো আজানের যে সমস্ত হচ্ছে প্রেয়ারের যে টাইমিংগুলো আছে সেগুলো সমস্ত যে দেওয়া আছে। আর এটাই হচ্ছে একদম গেটটা। আর তারপরে আমরা এইখান থেকে চলে গেলাম পুরো হচ্ছে যেখানে সমস্ত খাবারগুলো বিক্রি হচ্ছিলো সেখানে। আর এখানে প্রচুর রাস্তায় যেতে যেতে শিরমাল দেখতে পাচ্ছিলাম আর হালিম। তো হচ্ছে হালিম, এখানে যে চিকেন হালিম ছিল সেগুলো 250 টাকা করে বিক্রি হচ্ছিলো। আর শিরমাল ছিল হচ্ছে 80 টাকা থেকে শুরু করে হচ্ছে 150 টাকা অবধি বিভিন্ন শিরমালের দাম ছিল। যেগুলো আমি দাম করেছি সেগুলোর দাম আমি তোমাদেরকে বললাম। তো দেখতে পাচ্ছ কত শিরমাল বিক্রি হচ্ছে। তো আমার হচ্ছে অনেক দিন ধরে শিরমাল খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে চলো একটা কিনে নিয়ে যাবো। ভিড়, মানে আমি দেখাতে পারছি না কিছু, ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। এবার চলে এসেছি এখানকার সব থেকে ফেমাস দোকান, যেটা হচ্ছে দিল্লি 6। একদম দিল্লি 6-এর সামনে চলে এসেছি। আর এসে প্রচুর চিকেন দেখতে পাচ্ছি, মানে পুরো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সব তন্দুরগুলোর হচ্ছে প্রিপারেশনগুলো সমস্ত এই যে দেখো স্টিকে পুরে পুরে করা হচ্ছে। তারপরে এই সাইডেও রয়েছে সমস্ত কাবাবগুলো। তারপরে এইখানে প্রচুর দেখো পুরো হচ্ছে চিকেনের যে সমস্ত আইটেম, মানে এই যে দিল্লি 6-এর ফেমাস হচ্ছে ফ্রাইড চিকেন যেটা আছে, চিকেন ফ্রাই, সেইটা এখানে সমস্ত কাবাব ঝুলছে। মানে জাস্ট গেলে যারা হচ্ছে আমার মতো খাদ্যপ্রেমী, মানে যারা চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো লাগবে। আর এই যে দেখো একদম সামনেই একদম এইভাবে একদম গরম তেলের মধ্যে চিকেন একদম ফ্রাই করে দেয়া হচ্ছে। আমাদের মেন খাওয়ারের ইচ্ছাটা ছিল দিল্লি 6 থেকে, কিন্তু সবার কাছে যা শুনেছি এখানে প্রচুর লাইন পড়ে, প্রচুর ভিড় হয়, খাওয়ার পাওয়াই যায় না। তো একটু চিন্তায় ছিলাম, কিন্তু গিয়েও আমরা সেখানে দেখলাম যে ভালোই ভিড় আছে, তবুও সেই ভিড় দেখে লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই যদি বা লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছিলো আর পেয়ে গেছিলাম সমস্ত কিছু খাওয়ার। এই যে এখানে মেনু কার্ডের ছবিটাও তোমাদের জন্য তুলে ধরেছি, তোমরাও যদি দেখে নাও আগে থেকে। আর এখানে প্রচুর রকমের দেখতে পাচ্ছ চিকেন। আমাদেরকে দিল্লি 6 থেকে ফিরনিটা গিফট করা হয়েছে, তো আমরা প্রচন্ড আনন্দ পেয়েছি। কিছু আমাদের টোটাল খাওয়ার এখানে হচ্ছে ফ্রাইড চিকেন ফ্রাই, এখানে হচ্ছে আফগানি চিকেন, রুমালি রুটি, ফিরনি, শাহী টুকরা। এই ফিরনিটা এই ফিরনি দুটো আমাদের হচ্ছে আমরা ফ্রিতে পেয়েছি। তো লটস অফ খাবার দাবার চলে এসেছে, মানে কোথা থেকে শুরু করবো, মানে ফ্রাইড চিকেন থেকে শুরু করে আস্তে আস্তে এদিকে যাবো। তো মানে প্রচুর খাবার দাবার আছে। আর হচ্ছে এখানে যেটা সবথেকে ভালো লাগলো, ওনারা নিজেরাই সিট আমাদের অ্যারেঞ্জ করে দিয়ে আমাদের বসার সমস্ত জায়গা অ্যারেঞ্জ করে দিয়েছে, সমস্ত কিছু ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছে। মানে
এখানে বসুন বা ওনারা জায়গা পুরো ক্লিন করে এখানে বসতে দিচ্ছে। মানে হ্যাঁ একটু ভিড় আছে, বাট লোকজনের ব্যবহার অত্যন্ত ভালো। একটুখানি ওয়েট করতে হবে ঠিকই, লাইন দিয়ে দাঁড়াতে হবে ঠিকই, বাট খাওয়ার কেমন লাগছে খাবারগুলো? একটু ফুড রিভিউ দে। এখন আমরা মানে একদম খাওয়া দাওয়ার উপর যাকে বলে একদম লাফিয়ে পড়েছি, আর খুব টেস্টি খেতে, টেস্টি যাকে বলে। তো আফগানি চিকেন আর ফ্রাইড চিকেনকে মিশিয়ে খাচ্ছি, অসাধারণ। ওতে আর কিছু নেই, ছেড়ে দে। এটা ফ্রিতে পেয়েছি, এক ফোঁটাও বাঁচাবো না। আমিও সেম ভাবেই খেয়েছি, বাকি পুরো খাবো, মানে ছাড়িনি, এক ফোঁটা ছাড়িনি। এই যে এটা আমরা পয়সা দিয়ে কিনেছিলাম সেটা এরকম ভাবে রয়েছে, বাট যেটা ফ্রিতে পেয়েছি এক ফোঁটা ছাড়িনি। এগুলো তো সব কিছু খেয়ে নিলাম, নিয়েই হচ্ছে একদম দিল্লি 6-এর অপোজিটে বিক্রি হচ্ছিল এখানে পরাঠা আর হচ্ছে হালুয়া। তো এটা আমি অনেক ভিডিওতে, অনেকেরই ভিডিওতে দেখেছিলাম, তো আমার এটা পার্সোনালি খাওয়ার খুব ইচ্ছে ছিল। আর দেখো এটা হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে খেতে হবে বা ওখানে বসে খেতে হবে তা না, এখানে হচ্ছে প্রচুর হচ্ছে পার্সেলও করে নিয়ে যাওয়া যায়। এই পরোটাটা না দেখি এত লোভনীয় লাগে, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল। পেট ভরে গেছে, তবুও আমরা খাবো, আমরা বলে এসেছি। আর এই যে হালুয়াটা দেখাই, অত্যন্ত সুন্দর বেশ দেখতে লাগছে, খুব সুন্দর। এগুলো দিয়ে সাজানো। তো এখানে ওনারা দেখো পরোটাটা তৈরি করছেন একদম সামনে, ওখানেই বসে হচ্ছে পরোটাটা তৈরি করছেন ওনারা। আর পুরো দেখতে পাচ্ছ কড়াটা কত বড়, কড়ায় পুরো হচ্ছে এইভাবে তেল পুরো একদম ফুটছে, ধোঁয়া উঠছে। আর এইখানে এত বড় একটা ডো নিয়ে জাস্ট ওটাকে হাতের সাহায্যে, কিন্তু পুরো বেলা কোনো বেলুন চাকি দিয়ে কিন্তু কিছু না, এইভাবে দেখছো পুরো পরোটাটাকে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হচ্ছে যে গোল করে বেলে নিয়েছেন। হ্যাঁ পরোটাটা একটু ফেটে গেছিলো, তবুও হচ্ছে প্রচুর বড় আর পাতলা এত সুন্দর পরোটাটা বানিয়েছিল। নিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিলেন। আর আমার হচ্ছে খুব ভয় করছিল যে এত তেলের মধ্যে পরোটাটা দিচ্ছে, কোনোভাবে তেল ফেল যদি পড়ে যায়, কিন্তু কিচ্ছু না, মানে ওনাদের যথেষ্ট হাতের হচ্ছে ব্যালেন্স আছে, ওনারা এত সুন্দরভাবে পুরো পরোটাটা বানালেন। দেখো এত বড় একটা হিউজ পরোটা, মানে দেখেই অত্যন্ত লোভনীয় লাগছে। তো আমরাও এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই যে হালুয়া আর পরোটা, যেটা 200 গ্রামের দাম ছিল হচ্ছে 50 টাকা। তো ওনাদের বলতে ওনারাই দেখো পুরো হালুয়াটাকে খুব সুন্দর করে হচ্ছে আমাদের ডেকোরেট করে একদম দিয়ে দিয়েছিলেন। আমরা 50 টাকারই একটা প্লেটই নিয়েছিলাম, আমি পরোটা আর হালুয়ার। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে জিনিসটা, আর খেতেও হচ্ছে অত্যন্তই সুন্দর। তো চলো একটুখানি খেয়ে দেখি, কারণ যে জিনিসটা দেখবে তোমার চোখে দেখে খুব ভালো লাগবে, সেই জিনিসটা তোমাদের খাওয়ারও দেখবে ইচ্ছাটা আরও বেড়ে যায়। যে হচ্ছে কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, তো ঠিক সেরকমই ব্যাপারটা। এবার হচ্ছে হালুয়া পরোটা, মানে এত কিছু খাওয়ার পরে এবার হালুয়া পরোটা খাচ্ছি। আর এই দামে এটা ভাবা যায় না। আমাকে দিচ্ছে না খেতে, খেয়েই চলেছে। তারপরে ঠিক অপোজিটের দোকান থেকে খেয়ে নিয়েছিলাম আমরা শিকঞ্জি, যেটা খেতে ছিল অত্যন্তই টেস্টি। এটা খেয়ে জাস্ট ভেতরটা ঠান্ডা হয়ে গেল, এতক্ষণ ধরে এত কিছু খাচ্ছি, এটা জাস্ট বেস্ট, মানে খেয়ে না সেরকম কথা সে বলে ঠান্ডা। তারপর খাওয়া দাওয়া করে আমরা মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখছিলাম, আর দেখতে পেয়ে গেছিলাম এই যে এই শিরমালের দোকানটা, যেখান থেকে আমরা কিনে নিয়েছিলাম হচ্ছে শিরমাল। এটা হচ্ছে আমরা একটু টেস্ট করে নিয়েছিলাম, নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর ওখানে বসে খাইনি, কারণ পেটে আর জায়গা ছিল না, এটা আমরা বাড়িতে এনে বাড়িতে খাবো। তারপরে এত কিছু খেয়েও একটা জিনিস না খেলেই যেটা নয় এখানে এসে, সেটা হচ্ছে মহব্বত কা শরবত। তো আমরা চলে গেছিলাম এরপরে হচ্ছে মহব্বত কা শরবত খেতে। এই যে এইখানেই দেখতে পাচ্ছ বিক্রি হচ্ছিল মহব্বত কা শরবত। এই দোকানটার মহব্বত কা শরবত বা নফরত কা শরবত বা আশিকি শরবত মানে সবকটাই খুব ফেমাস, মানে আমি প্রচুর রিলসে দেখেছি, প্রচুর ভিডিওতে দেখেছি। আর এইখানটাতে এই জিনিসটা লেগেছিল খুব সুন্দর, ওই যে ড্রাই আইস দিয়ে যেরকম সে একটা স্মোক তৈরি হয় না, সেই জিনিসটা। আর তারপরে আমরাও এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম মহব্বত কা শরবত, আর একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম আশিকি শরবত। মানে সমস্ত কিছুই তো একটু একটু করে খেয়ে দেখতে হবে, কেননা এত রকমের খাবার ছিল আর এত কিছু জিনিস ছিল,
করছিল, আমার তো ইচ্ছে করছিল সব জিনিসই একটু একটু করে খেয়ে নিই, বাট একটু একটু করে খেতে খেতেই পেটের অবস্থা মানে প্রচুর চাপের হয়ে গেছিলো, আর খেতে পাচ্ছিলাম না। যার জন্য আমরা এরপরে হচ্ছে মানে এক জিনিস দুজনে নিইনি, আমরা সব একটা একটা করে নিচ্ছিলাম যে দুজনে একটুখানি মিলিয়ে মিশিয়ে খাবো। তো বোন নিয়ে নিয়েছিল মোহব্বত কা শরবত আর আমি নিয়ে নিয়েছিলাম আশিকি শরবত। তবে আমার হচ্ছে আশিকি শরবত থেকে মোহব্বত কা শরবত খেতে বেশি ভালো লেগেছিল। এখান থেকে আমরা খেলাম মোহব্বতের শরবত আর হচ্ছে बहुत अच्छा है ये, मतलब মানে আমি বাংলাতে বলছি যেহেতু বাংলা চ্যানেল, মানে এত ভালো আমাদের সমস্ত দোকানগুলি সমস্ত খুঁজে খুঁজে দেখিয়ে সেখান থেকে খাইয়েছেন, মানে ওখানে কোন খাবারটা বেস্ট সেই দোকানে আমাদের নিজে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাদেরকে সব সাজেস্ট করে দিয়েছে। তো প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো। প্রচুর কিছু খাওয়া দাওয়া করলেও আমাদের এখনও কিন্তু প্রচুর খাওয়া দাওয়া টেস্ট করা বাকি রয়ে গেছে, তো যেগুলোর জন্য মনে হচ্ছে আর একটা দিন আসতে হবে। আর এখানে এত সুন্দর সুন্দর সালোয়ারের পিস বিক্রি হচ্ছিল না, যেগুলো রীতিমতো আমাদের নজর কেড়ে নিয়েছিল। তবে আজ আর শপিং না, আজকে একটু দেখে এগুলো চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। চলে এসেছি এখন ঘরে, মানে এত কিছু খেয়েছি আমরা, আর সত্যি কথা বলতে খাবারগুলো বেশ টেস্টি। আর হচ্ছে যেটা জিনিস যে হ্যাঁ ভিড় ক্রাউড প্রচণ্ডই, কিন্তু বসলে ওয়েট করলে তোমরা সমস্ত কিছু পাবে খুব ভালোভাবেই, যেরকম আমরা পেয়েছি। খাওয়ার দাওয়ার আর লোকজনের ব্যবহার সব মিলিয়ে প্রচণ্ড ভালো লেগেছে। আর খাওয়ার দাওয়ারগুলোর তো কোনো কথা হবে না, তো সব মিলিয়ে বলতে পারি জাকারিয়া স্ট্রিটের আমাদের আজকের খাওয়া দাওয়াটা খুব সুন্দর লাগলো। তো কেমন লাগলো তোমাদের এই ভ্লগটা সেটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভ্লগটাতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।